আসসালামু আলাইকুম এসএসসি 25 ব্যাচের শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। তো আজকে তোমাদের একটা পরীক্ষা শেষ হলো, জীববিজ্ঞান দ্বিতীয় পত্র আই গেস। তো সামনে তোমাদের পরীক্ষা আছে হায়ার ম্যাথ ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার, তাই তো? আচ্ছা, তো যারা এখন এই ভিডিওটা দেখতেছো আশা করি তোমরা বাসাতে আসছো পরীক্ষা দিয়ে এবং রেস্ট টেস্ট নিছো, সো তোমরা এখন পড়ালেখার জন্য প্রস্তুত। অথবা যারা এখনো দেখতেছো না একটু পরে দেখবা, আমি আশা করতে এক্সপেক্ট করছি যে তোমরা সন্ধ্যার মধ্যে আই গেস সবাই পড়ালেখার একটা প্রিপারেশন নিবা, সবাই পড়ালেখা করতে প্রস্তুত। আচ্ছা, এখন ব্যাপার হচ্ছে তোমাদের যে পরীক্ষাটা সেটা হচ্ছে 4 তারিখে, আজকে 30 তারিখ। সো 31, 1, 2, 3 4 দিন সময় আছে। সো তোমরা ভাবতেছো হয়তো অনেকেই যে 4 দিনে ফার্স্ট পেপার কভার তো হয়ে যাবে, কিন্তু সমস্যাটা যেখানে যে তোমরা ফেস করে আসতেছো যে 4 তারিখে পরীক্ষা হওয়ার পর নেক্সট পরীক্ষাটা 6 তারিখে, হায়ার ম্যাথ সেকেন্ড পেপার। এন্ড সেকেন্ড পেপারের চ্যাপ্টারগুলো কিন্তু একটু একটু কঠিন। সো দেখা যায় যে এই যে 4 তারিখ পরীক্ষা দিয়ে আবার 6 তারিখে পরীক্ষা, এই যে কম টাইমের মধ্যে একদিনের মধ্যে প্রিপারেশনটা ফুল নেওয়া পসিবল হয় না। সো তোমাদের করতে হবে কি যে আজকে থেকেই তোমার সেকেন্ড পেপার ফার্স্ট পেপার মিলায় প্রিপারেশনটা আগায় রাখতে হবে, ঠিক আছে? তো আমি তোমাদেরকে একটু বলি যে হায়ার ম্যাথ প্রস্তুতি তোমরা কিভাবে নিতে পারো বা রুটিনটা কিরকম হতে পারে একটু বলার চেষ্টা করি, ঠিক আছে? আচ্ছা, তো আমি একটু দিন অনুযায়ী সাজাইছি, আমি একটু শেষ থেকে আসি, ঠিক আছে? শেষ থেকে আসতেছি, দেখো আমি একদম কত পর্যন্ত দিছি, 1, 2, 3, 4 আছে পুরো তোমার 5 আগস্ট পর্যন্ত আছে, কারণ তোমার 6 আগস্টে হচ্ছে পরীক্ষা। তো দেখো আমি ধরলাম যে তুমি একটা মানুষ হচ্ছে অ্যাটলিস্ট 6 ঘন্টা তো ঘুম দরকার, তুমি ধরো রাতে একটাই ঘুমাইছো, একটা ঘুমানো সম্ভব না, একটা পর্যন্ত যদি পড়ো ঘুমাইতে ঘুমাইতে 1:30, সো তুমি উঠতে উঠতে দুইটা তোমার মনে করো 8:30 বা 8টা, সো দেখা যায় যে পড়তে বসতে বসতে 9টা বা 10টা বেজে যায়। সো আমি 10টা থেকে ধরছি বা 9টা থেকে ধরছি, তো দেখো 3 ঘন্টা 3 ঘন্টা 3 ঘন্টা 3 ঘন্টা, সো তুমি মোটামুটি দিনে 3 ঘন্টার 4টা স্লট পাইতেছো। এই 3 ঘন্টার 4টা স্লট মানে অ্যাভারেজে 12 ঘন্টা, 12 ঘন্টা করে তুমি পড়তেছো। তো এই যে 12 ঘন্টা টাইমটা তুমি কিভাবে সাজাতে পারো এটা নিয়ে কথা বলি। দেখো, তো তোমার এই যে 5 আগস্টে আমি ধরলাম 5 আগস্টে একদম লাস্টের যে পার্টটা, সেই পার্টে তুমি ফর্মুলাগুলো পড়বা, প্র্যাকটিস করবা, এবং তার আগে তুমি একটা চ্যাপ্টার পড়বা, ঠিক আছে? এই ধরো এই দিন আমি দুটা চ্যাপ্টার পড়লাম, তার আগের দিন আর 2টা পড়লাম, কিন্তু তার আগে কি টাইম থাকতেছে? আর সেকেন্ড পেপারের জন্য কোনো টাইম থাকতেছে না। এই কারণে বলতেছে কি যে ফার্স্ট পেপারের আগের এই যে সময়টা, এই সময়টায় সেকেন্ড পেপার নিয়েও পড়তে। তো শুরু থেকে আমরা দেখি কিভাবে পড়বো। দেখো, আজকে ধরে নিলাম আজকে তুমি একদম প্রিপেয়ার, তুমি 7টায় পড়তে বসবা, ঠিক আছে? তো আমরা করব কি, এই যে 7টা থেকে 10টা যে টাইম গ্যাপটা আমরা রাখছি 3 ঘন্টার, এই টাইম স্লটে আমরা পড়বো জটিল সংখ্যা চ্যাপ্টারটা সেকেন্ড পেপারে, ঠিক আছে? আচ্ছা, জটিল সংখ্যা কেন পড়বো? কারণ এই চ্যাপ্টারটা অনেক মজার এবং ছোট একটা চ্যাপ্টার, খুব বেশি ইনফরমেশন কিছু নাই, অ্যান্ড এটা ভুলে যাওয়ার সম্ভাবনাও কম। সো তুমি যদি একবার পড়ো পরীক্ষার আগে মনে থাকবে, জাস্ট একবার যদি সূত্রগুলো দেখো মনে থাকবে। সো এই যে 7টা থেকে 10টা আমি জটিল সংখ্যা, এবং কি 11টা থেকে 11টা লিখছে না, 11টা থেকে 1টা, এই টাইমটা আমরা বহুপদী পড়বো। এই জটিল সংখ্যা আর বহুপদী এই যে চ্যাপ্টার দুইটা, এই চ্যাপ্টার দুইটা কিন্তু মোটামুটি সেকেন্ড পেপারের সবচেয়ে সহজতম চ্যাপ্টার, এবং এগুলোতে কনসেপ্ট বা সূত্র তুলনামূলক কম। সেখান থেকে প্রশ্ন আসবে, অবভিয়াসলি প্রশ্ন তো আসবেই, আর অ্যান্সার করাটাও সহজ। সো এই দুটো চ্যাপ্টার আমরা 30 তারিখের মধ্যে পড়ে রাখবো সেকেন্ড পেপারের জন্য। আচ্ছা, তারপরে আসি 31 তারিখে। 31 তারিখে আমরা 10টা থেকে 1টা পর্যন্ত টাইম যে সকালে স্লটটা রাখছি, এটাতে আমরা পড়তেছি স্থিতিবিদ্যা। পুরোটা হয়তো দেখা যাচ্ছে না একটু কিছু কারণে, যে স্থিতিবিদ্যা পড়াটা আমরা পড়বো 10টা থেকে 1টা পর্যন্ত, এবং তারপরে 2টা থেকে 5টা যে বিকালে যে স্লটটা, এই স্লটটা আমরা পড়বো কি সমতলে বস্তুকণার গতি। এই দুটো চ্যাপ্টার হচ্ছে আমাদের এইচএসসির জন্য খুব একটা কঠিন না, অ্যাকচুয়ালি অ্যাডমিশনে কঠিন প্রশ্ন আসে, বাট এইচএসসির যে আমাদের টপিকগুলো এগুলো কিন্তু সহজ। বই অনেক টপিক থাকতে পারে, কিন্তু এইচএসসিতে প্রশ্ন আসে অনেক কম জায়গা থেকে, এই জায়গাগুলো আমরা জাস্ট দেখবো। দেখো 3 ঘন্টায় কিন্তু আমরা একটা চ্যাপ্টার কভার হবে, এবং কিভাবে কভার করবো এটা আমি একটু পরে বলতেছি। আচ্ছা, তারপর এই যে এই 4টা চ্যাপ্টার পড়লাম হায়ার ম্যাথের সেকেন্ড পেপার, আর বাকি থাকে কি কনিক্স আর ইনভার্স ট্রাইগোনোমেট্রি। এইগুলা চ্যাপ্টার তুমি আগে যদি পড়ে ফেলো খুব একটা লাভ নাই, কারণ পরীক্ষার আগে তোমাকে আবার পড়তেই হবে, কারণ ওইগুলোর সূত্রগুলো এমন জিনিস যে তুমি পরীক্ষার আগে আগে না পড়লে পারবা না। সো এই কারণে এই দুটো চ্যাপ্টার আমি এখানে রাখিনি, এই দুটো চ্যাপ্টার পরে পড়বো আমরা। দেখো, তারপর 6টা থেকে 9টা আমরা দেখছি কোশ্চেন অ্যানালাইসিস। কোশ্চেন অ্যানালাইসিসটা কীরকম, যে তুমি চেষ্টা করবা আগের বছরের বোর্ড কোশ্চেনগুলো দেখতে, যে কোন চ্যাপ্টার থেকে কী ধরনের প্রশ্ন আসে, এই জিনিসগুলো তুমি নিজে একটু করার চেষ্টা করবা। টেস্ট পেপার ঘাটবা, কোশ্চেন ব্যাংক ঘাটবা, ঘাটার পর দেখবা যে একটা প্যাটার্ন খুঁজে পাচ্ছ, যে এই বোর্ডে এই চ্যাপ্টার থেকে বারবার এই টাইপের কোশ্চেনটা আসতেছে, এই জিনিসগুলো আমার বারবার এখান থেকে আসে। তো এই যে প্যাটার্নগুলো, এগুলো তুমি বোর্ড ওয়াইজ নিজে একটু ঘাটে বের করতে পারবা, কোশ্চেন অ্যানালাইসিস করে ফেলবা, ঠিক আছে? করার পর তোমার এই যে 31 তারিখ রাত থেকে তোমার পড়া শুরু হবে, কি আসল পড়ালেখা শুরু হবে তোমার ফার্স্ট পেপারের জন্য। তোমার ফার্স্ট চ্যাপ্টার আমি যেটা রাখছি ট্রিগোনোমেট্রি। ট্রিগোনোমেট্রি কেন রাখছি, কারণ এই চ্যাপ্টারটা অনেক বড় একটা চ্যাপ্টার, অনেকগুলো সূত্র আছে, অ্যান্ড স্টুডেন্টের জন্য এটা খুবই সমস্যা যে সূত্রগুলো আমরা ঠিকমতো মেমোরাইজ করতে পারি না, একটা জায়গায় প্লাস একটা জায়গায় মাইনাস ভুলে বসাই দেই। যেমন আসলে অবাক হওয়া স্বাভাবিক, যেমন সাইন এ প্লাস বি এর যে ফর্মুলা, আবার কস এ প্লাস বি এর ফর্মুলা আবার একটা মাইনাস আসছে, তো মাইনাসটা কেন এখানে প্লাস এখানে মাইনাস কেন, একটু রিলেট করে পড়তে পারলে ভালো হতো। তো এই কারণেই ফর্মুলাগুলো মনে রাখা টাফ। সো এই কারণে আমি ট্রিগোনোমেট্রি এখানে রাখছি। ট্রিগোনোমেট্রি আমরা ফর্মুলাগুলো দেখবো, ম্যাথ টাইপগুলো দেখবো, এই যে এই 3 ঘন্টা স্লট, এবং পরবর্তী দিনের এই যে 3 ঘন্টা 10টা থেকে 1টা আরেকটা স্লট,
এই যে আমরা 6 ঘন্টা টাইম রাখছি ট্রিকোনোমিতির জন্য, এই যে 6 ঘন্টা 9টা থেকে 12টা 5টা থেকে 9টা এই টাইমটা রাখছি অন্তরীকরণ পড়ার জন্য। অন্তরীকরণ, যোগজীকরণ আর ত্রিকোণমিতি এই 3টা চ্যাপ্টার আমাদের ফার্স্ট পেপারের বড় বড় 3টা চ্যাপ্টার, এবং এই চ্যাপ্টারগুলো ভালো মতো সময় নিয়ে পড়তে হবে। আচ্ছা, মাঝে 12টা থেকে 5টা গ্যাপটা কেন? কারণ হচ্ছে কি, 1 তারিখ হচ্ছে আমাদের শুক্রবার অবভিয়াসলি যারা আমরা মুসলিম নামাজ পড়তে যাওয়ার ব্যাপার আছে, দেন হচ্ছে দেখা যায় যে লাঞ্চ করে আবার রেস্ট নেওয়া, সো মোটামুটি এই টাইমটা আমাদের চলে যায়। সো ওই কারণে ভাবলাম যে এইভাবে তোমরা গ্যাপ করে সাজায় রাখতে পারো। আচ্ছা, অন্তরীকরণটা আর যোগজীকরণটা আমি এই সময়টা পড়তে বলতেছি কেন? একদম পরীক্ষার আগে পড়তে বলতেছি এই কারণেই, কারণ পরীক্ষার আগে পড়লে জিনিসটা মানে মাথায় থাকবে, বিশেষ করে যোগজীকরণ। অন্তরীকরণ তুমি আগে পড়ার সমস্যা নেই, কিন্তু যোগজীকরণটা একদম পরীক্ষার আগে 2-1 দিন আগে পড়ার চেষ্টা করো, কারণ যোগজীকরণের যে সূত্রগুলো সবগুলো একটা ডিফারেন্ট, এই টাইপ হইলে এইটা, এই হইলে ওইটা, এই হইলে ওইটা, এই ধরনের জিনিসগুলো আছে, তাই না? তো এই জিনিসগুলো কিন্তু পরীক্ষার আগে না পড়লে ভুলে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। সো যোগজীকরণ আমি রাখছি 2 আগস্টের এই 10টা থেকে 1টা আর 2টা থেকে 5টা এই স্লটটার মধ্যে আমরা যোগজীকরণ পড়বো। আর অন্তরীকরণ 1 তারিখে আমরা সকাল এবং দুপুরের স্লট, সন্ধ্যা স্লটটায়। আর ত্রিকোণমিতি, সো দেখো ত্রিকোণমিতি, অন্তরীকরণ, যোগজীকরণের জন্য আমাদের 6 ঘন্টা করে 3টা স্লট আমরা পেয়ে গেলাম, ডান। আমাদের চ্যাপ্টার বাকি কি? সরলরেখা, বৃত্ত, ম্যাট্রিক্স। আমরা এই যে 6টা থেকে 9টার গ্যাপে বৃত্ত পড়বো, 10টা থেকে 12টার একটার গ্যাপে আমরা ম্যাট্রিক্স পড়বো। বৃত্ত আর ম্যাট্রিক্স আমাদের ডান, ঠিক আছে? বৃত্ত ম্যাট্রিক্স খুব বড় বড় চ্যাপ্টার না, সো ওই দিনে আমাদের কভার করে ফেলা সম্ভব, একটা লাগবে না, তুমি 12টার মধ্যে কভার করে ফেলতে পারবা, একদম থিওরি থেকে শুরু করে ম্যাথ প্র্যাকটিস পর্যন্ত, ঠিক আছে? তারপরে আমরা আসলাম 3 তারিখে। 3 তারিখে আমরা কি আসলো? 3 তারিখ বলতে আমাদের 4 তারিখ হচ্ছে পরীক্ষা, 4 তারিখ হচ্ছে আমাদের কি হায়ার ম্যাথ ফার্স্ট পেপার বোর্ড এক্সাম। সো আমাদের 3 তারিখে একদম ফাইনাল প্রিপারেশন নিতে হবে। দেখো 3 তারিখে আমি 9টা থেকে 12টার মতো টাইমটা রাখছি কি সরলরেখা পড়ার জন্য। এই পাশে দাঁড়াই, 9টা থেকে 12টার মতো টাইম রাখছি সরলরেখা চ্যাপ্টারটা পড়ার জন্য। বৃত্ত, ম্যাট্রিক্স হইছে, যোগজীকরণ, অন্তরীকরণ আর কি ত্রিকোণমিতি শেষ, তোমাদের তো শর্ট সিলেবাস। সো আমাদের আরেকটা চ্যাপ্টার আছে সরলরেখা। এই সরলরেখা চ্যাপ্টারটা আমরা এই দিন সকালে পড়ে ফেলবো। সরলরেখার মধ্যে আমাদের কিন্তু সূত্রগুলো ভালো মতো লক্ষ্য করতে হবে, যেমন এই যে তোমার ছেদক অংশের সূত্র কেমন হয়, লম্বাংশের সূত্র কেমন হয়, এই যে ফর্মুলাগুলো দুইটা সরলরেখা দিয়ে একটা ছেদ বিন্দুটা কিভাবে নির্ণয় করতে হয়, এই জিনিসগুলো আমরা চেক করবো এই 9টা থেকে 12টা স্লটে। তারপর 1টা থেকে যে 4টা স্লটটা রাখছি এই টাইমে আমরা ফাইনাল রিভিশন দেবো। এই যে আমাদের 6টা চ্যাপ্টারের সবগুলো সূত্র, সবগুলো টাইপ, এই জিনিসগুলো আমরা ফাইনালি একবার দেখবো এই দুপুরের স্লটটায়। এবং তারপরে 5টা থেকে যে 9টায় 4 ঘন্টার একটা বড় স্লট, এই স্লটে আমরা কি করবো? এমসিকিউ প্র্যাকটিস। এই বছর আমি লক্ষ্য করলাম যে তোমাদের অনেকের এই সমস্যাটা হয়েছে যে আমরা কি করছি ফিজিক্সের ক্ষেত্রেও যে এমসিকিউ একদম 25টা অ্যান্সার করতে পারি না, 25টা দূরের কথা 15টা অ্যান্সার করতে আমাদের একটু কষ্ট হইতেছে। তো এই কারণে ম্যাথে কিন্তু আরও সমস্যা, ম্যাথে 25 মিনিটে 25টা করা একদমই কঠিন। সো এই কারণে আমরা করবো কি এমসিকিউ ভালো মতো প্র্যাকটিস করে যাবো যে এমসিকিউগুলো আমরা পারতেছি কিনা। অ্যান্ড এটার জন্য অবভিয়াসলি পরীক্ষা দিব, আগের বছরের বোর্ড এক্সাম হোক, অন্য কলেজের, অন্য ভার্সিটি বলছে অন্য কলেজের, অন্য প্রতিষ্ঠানের যেখানকার তোমার কোশ্চেনগুলো হোক না কেন, এই কোশ্চেনগুলো আমরা পরীক্ষা দেওয়ার চেষ্টা করবো। 25 মিনিট স্টপ ওয়াচ হাতে নিব, নিয়ে সলভ করার চেষ্টা করবো কতগুলো করতে পারতেছি। এখন পাশে একটা জিনিস লেখা আছে ক্যালক বলতে আসলে ক্যালকুলেটর বোঝাইছি। ক্যালকুলেটর ইউজ করার যে টেকনিকগুলা বা যেভাবে ফাস্ট করা যায়, যেমন আমরা নর্মালি ভাগ চিহ্ন না দিয়ে একটা ভাগের সাইন দিই, তারপর হচ্ছে মনে করি ডিফারেন্সিয়েশন মানে অন্তরীকরণের যে কঠিন নিয়মগুলা বা যোগজীকরণের যে লিমিট বসিয়ে যে ম্যাথগুলো, এইগুলো আমরা করি কিন্তু ক্যালকুলেটরে। সো এই জিনিসগুলো কিভাবে আরো তাড়াতাড়ি করতে পারি, আমরা ক্যালকুলেটর হাতকে মানে ফাস্ট করতে পারি, এই জিনিসগুলো আমরা এখানে শিখবো, ঠিক আছে? এই টাইমটার মধ্যে আমরা এই স্লটটায় এই জিনিসগুলো বারবার প্র্যাকটিস করবো, ঠিক আছে? অ্যান্ড লাস্ট আওয়ার যেটাকে বলবো আমি, এই টাইমে আমরা পড়বো কি ত্রিকোণমিতি, ইন্টিগ্রেশনের যে কঠিন ফর্মুলাগুলো আছে বা বাকি চ্যাপ্টারগুলো যে কঠিন ফর্মুলাগুলো আছে, আমরা ফর্মুলাগুলো লাস্ট টাইমের মতো দেখবো। অ্যান্ড এই 3 তারিখের আগেই সমস্যা নেই, আমি তোমাদেরকে ফর্মুলার একটা কম্পাইলেশন দিয়ে দিব যে এই চ্যাপ্টারে এই ফর্মুলাগুলো, এই চ্যাপ্টারে এই টাইপগুলো একটু দেখে যাও, ঠিক আছে? তো এই যে ফাইনাল রিভিশন আর এই যে তোমাকে বললাম ফর্মুলা রিভিশন, এইগুলোর আগে আমি তোমাদেরকে শিট দিয়ে দিব একটা যে ফাইনালে আমাদের কি কি পড়তে হবে, ঠিক আছে? কোন টাইপগুলো ভালো মতো ইম্পর্টেন্ট। ধরো প্রত্যেকটা চ্যাপ্টারে আমি 10টা বা 12টা টাইপ দেখাই দিব, এই 12টা টাইপ এবং তাদের ফর্মুলাগুলো লিখে দিব, ঠিক আছে? এইগুলো পড়লে আশা করি ইম্পর্টেন্ট জিনিসগুলো বুঝতে পারবা, বাট তার আগে তোমাকে পুরো চ্যাপ্টারগুলো নিজে থেকে একবার পড়তে হবে। আচ্ছা, তারপর তুমি ধরো 3 তারিখে পরীক্ষা প্রিপারেশন নিলা 12টা, দেখো ওই দিন তুমি 12টার মধ্যেই ঘুমাবো, ওই দিন কিন্তু রাত জাগা যাবে না, ঠিক আছে? তারপর আমরা কি করব? আমরা হচ্ছে 4 তারিখে পরীক্ষা দিলাম, পরীক্ষা দিয়ে এসে আই গেস টায়ার্ড হয়ে ক্লান্ত হয়ে আমরা ঘুমাইছি। ঘুমানোর পর 7টা থেকে আবার পড়ালেখা শুরু, 7টা থেকে আবার ব্যাক। কেন? কারণ 6 তারিখে পরীক্ষা আছে, সো আমাদের রেস্ট নেওয়ার খুব একটা সময় হাতে নাই। দেখো 7টা থেকে 10টা স্লটে আমরা স্থিতিবিদ্যা প্লাস সমতলে বস্তুকণার গতি আমরা কিন্তু আগে এই জিনিসটা পড়ে আসছি, তাই না? আমরা আগের স্লটে পড়ে আসছি, কিন্তু এগুলো আমরা একবার রিভিশন দিব যে ফর্মুলাগুলো কি কি আছে, টাইপগুলো কি কি আছে একবার দেখবো। তারপর 11টা থেকে একটা স্লটে আমরা কনিক্স শুরু করব। কনিক্স কিন্তু অনেক বড়, সো আমরা কনিক্স পার্টটা এখানে শুরু করবো এই স্লটে, হ্যাঁ। অ্যান্ড তারপরে আমরা এই যে এই পার্টটায় 9টা থেকে 12টা পার্টে আমরা ইনভার্স ট্রিগোনোমেট্রি পড়বো।
আচ্ছা, বিপরীত ত্রিকোণমিতি আর কনিক্স এই দুটো চ্যাপ্টার আমরা রাখছি একদম শেষের দিকে পড়ার জন্য। কেন? পরীক্ষার আগে পড়লে এগুলো মনে থাকবে। স্পেশালি কনিক্সের ক্ষেত্রে যে উপবৃত্ত পরাবৃত্ত কোনটার কোন সূত্রগুলো, কোন ইকুয়েশন কোনটার ক্ষেত্রে কি আসে, এই জিনিসগুলো কিন্তু অনেকেই ভুলে যাও। তো পরীক্ষার আগের রাতে যদি এই জিনিসটা পড়ো তাহলে বেটার হবে। অ্যান্ড আমি চেষ্টা করব এইগুলোর আগে একটা ছোট তোমাদের জন্য ক্লাস তৈরি করার, যে এই যে কনিক্সের কোনটা কিভাবে বুঝবা এই জিনিসটার জন্য, কারণ এটা অনেকের অনেক সমস্যা হয়। আমার নিজের পড়াশোনার সমস্যা হয়েছিল এই জিনিসগুলো। আর বিপরীত ত্রিকোণমিতি জিনিসটা কিন্তু খুব কঠিন না। কেন কঠিন না বলতেছি? কারণ এখানে সূত্রগুলো ম্যাক্সিমাম ত্রিকোণমিতি থেকে আসছে। সো তুমি যদি ফার্স্ট পেপার ত্রিকোণমিতি চ্যাপ্টারটা ভালো মতো পড়ো, বিপরীত ত্রিকোণমিতি তোমার জন্য খুব বেশি কঠিন লাগবে না। আচ্ছা, তারপর 1টা থেকে 4টা গ্যাপে কি করবা, চ্যাপ্টার ওয়াইজ একটা ফাইনাল রিভিশন দিয়ে দিবা যে কোন কোন সূত্র কোথায় কোথায় আছে। আচ্ছা, এই ফাইনাল রিভিশন আগে আমি কি বললাম তোমাকে, টাইপ ওয়াইজ আমি তোমাকে শীট দিয়ে দিব যে কোন কোন টাইপগুলো ভালো ইম্পর্টেন্ট, ওইগুলো তুমি এই টাইমটায় পড়বা, যে এই টাইপগুলো বারবার লিখে যাই। তারপর 6টা থেকে 9টা কি বলছিলাম, এমসিকিউ প্র্যাকটিস কই থেকে করবা, বোর্ড কোশ্চেনগুলো সলভ করা বেশি করে, ঠিক আছে। বোর্ড কোশ্চেন সলভ করার পর 10টা থেকে 12টা যে স্লটটায় আমরা কনিক্সের ফর্মুলা, কনিক্সের থেকে এমসিকিউ অনেক আসে, এই ফর্মুলাগুলো কনিক্স, ইনভার্স ট্রিগোনোমেট্রি, এই চ্যাপ্টার দুইটার ফর্মুলাগুলো আমরা ভালো মতো পড়বো, কারণ এগুলো আমরা ভুলে যাই। অ্যান্ড আমাদের এখান থেকে অনেকগুলো ফর্মুলা থেকে মনে করেন এমসিকিউ চলে আসে, সো এগুলো ভালো মতো পড়তে হবে, ঠিক আছে। এরকম করে আমরা 12টার মধ্যে ঘুমাই যাবো, 6 থেকে একটা ঠান্ডা আমাদের সুস্থ পরীক্ষা দিয়ে আসবো, অ্যান্ড শেষ আমাদের হায়ার ম্যাথ শেষ, ঠিক আছে। আচ্ছা, এখন আসি আমি যে তোমাকে 6 ঘন্টা বা 3 ঘন্টা স্লটগুলো দিচ্ছি, এগুলোতে কিভাবে চ্যাপ্টারটা শেষ করবা। দেখো, চ্যাপ্টারের ফার্স্ট টাইমটায় ধরো ফার্স্ট 10-15 মিনিট আমরা কোশ্চেন টাইপগুলো দেখবো, যে এই চ্যাপ্টার থেকে কি কি ধরনের কোশ্চেন আসে বা কি কি ধরনের টপিক থেকে প্রশ্ন আসার সম্ভাবনা আছে। যেমন ধরো আমি ম্যাট্রিক্সের কথা যদি বলি, ম্যাট্রিক্সে কি কি আসতে পারে, তোমার নির্ণয় করতে দিতে পারে, তারপরে এই যে ম্যাট্রিক্সটা সিঙ্গুলার কিনা, তারপর ক্রেমারের পদ্ধতি দিতে পারে, তারপর এখান থেকে ইকুয়েশন সলভ করে দিতে পারে। এই তো এই জিনিসগুলোই দেয় না, মানে এই টপিকের বাইরে তো আসে না। আবার একটা আসতে পারে কি, যে বিস্তার না করে প্রমাণ করো। দেখো, এই যে 4-5টা টাইপ, এগুলোর বাইরে কি আসে না। বা আরেকটা কি দেয়, যে দাঁড়াও সমঘাতী কিনা ম্যাট্রিক্স গুলা, তারপর অনুবন্ধী কিনা, এই যে প্রমাণগুলাই তো আসে, তাই না। তো এই টাইপগুলো আমরা দেখবো ফার্স্টে, যে এগুলো কি কি টাইপগুলো আসে, এবং তারপরে আমরা এই চ্যাপ্টারের সবগুলো ফর্মুলা এবং শর্টকাটগুলো শেখার চেষ্টা করবো। শর্টকাটগুলো কেমন আছে, যেমন একটা ম্যাট্রিক্সের কথা, আমি ম্যাট্রিক্সটা বারবার বলতেছি কারণ ফার্স্ট চ্যাপ্টার। আচ্ছা, ম্যাট্রিক্সে আমাদের কি আছে, যেমন 2x2 ম্যাট্রিক্সে যখন বিপরীত ম্যাট্রিক্স করতে হয়, আমাদের শর্টকাট দেওয়া আছে না বইয়ে, এই শর্টকাটটা আমরা শিখে ফেলবো, যে শর্টকাটটা কিভাবে অ্যাপ্লাই করতে হয়, ঠিক আছে। এই শর্টকাট গেল, এবং তারপরে আমরা চ্যাপ্টার ওয়াইজ প্র্যাকটিস করবো, টাইপ ওয়াইজ প্র্যাকটিস করবো। তার মানে কি, এই টাইপগুলো আমরা দেখলাম, এই টাইপগুলো দেখে দেখে আমরা সবগুলো প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবো, যে এইটা এইভাবে টাইপটা, এই টাইপটা এইভাবে সলভ করবো, এই টাইপটা এইভাবে সলভ করবো। এই জিনিসগুলো আমরা বেশি করে প্র্যাকটিস করবো। আমাদের সবচেয়ে বড় সমস্যা, আমরা প্র্যাকটিস করতে চাই না, আমরা ভাবি যে পারবো তো, সমস্যা নাই। এই জিনিসটা ভাবা যাবে না, প্র্যাকটিস করতে হবে। আচ্ছা, বাচ্চারা শোনো, তোমাদের একটা সাজেশন দিই, যে তোমাদের এখন পর্যন্ত বোর্ড পরীক্ষাগুলোয় সবচেয়ে যে সমস্যা হচ্ছে এমসিকিউতে আমরা 25টা অ্যান্সার করতে পারতেছি না, বা অ্যান্সার করলে আমাদের কারেক্ট হচ্ছে না, টাইম ম্যানেজমেন্টটা। তো এটা সলভ করার একটা সবচেয়ে বড় ওয়ে কি, প্র্যাকটিস। তুমি করবা কি, তুমি হচ্ছে যে বললাম যে বোর্ড কোশ্চেন নিলে আগের বছরের, বা টেস্ট পেপারের কোশ্চেন নিয়ে একটা স্টপওয়াচে বসে গেলা, 25 মিনিটে 25টা দেওয়ার চেষ্টা করলা, অ্যান্ড যতগুলো পারলা নিজে খাতা কাটলা, কোন জায়গায় ভুল করতেছে এগুলো দেখলা, কোন ফর্মুলাটা একটু আরো মানে ফাস্ট অ্যাপ্লাই করা যাইতো, কোনটা ক্যালকুলেটর করলে আরো তাড়াতাড়ি হইতো, এই জিনিসগুলো দেখলা। অ্যান্ড এইভাবে করতে করতে দেখবা আস্তে আস্তে একটু হলেও ইমপ্রুভ হইতেছে। একদিনে সম্ভব না, অবভিয়াসলি সম্ভব না, বাট আস্তে আস্তে আমরা চেষ্টা করবো ইমপ্রুভ করার। অ্যান্ড আমাদের হায়ার ম্যাথে কিন্তু অনেক সময়, লাইক আমরা 2.5 ঘন্টা টাইম পাবো 5টা সৃজনশীল লেখার জন্য। সো ঠান্ডা মাথায় পরীক্ষা দিলেই দেখবা যে খুব ভালো একটা মার্ক তোলা সম্ভব। আর একটা ভালো জিনিস কি, 8টার মধ্যে 5টা লিখতে হয়, সো আমাদের তো চান্স আছে, অপশন আছে, তাই না। আমাদের সব পারতে হবে এমন না, বাট এই কারণে আবার এটা ভাবো না যে আমরা 6টার মধ্যে 2টা চ্যাপ্টার বাদ দিব, যে 4টা থেকেই তো আমাদের 5টা সিকিউ কম্পাউন্ড পাওয়া সম্ভব, এরকম করবা না। কোনো চ্যাপ্টার বাদ দিবা না। কেন বাদ দিবা না? কারণ ধরো একটা চ্যাপ্টার অনেক কঠিন, ধরলাম আমি যোগজীকরণ, অ্যান্ড ধরো একটা চ্যাপ্টার অনেক সহজ, ধরো ম্যাট্রিক্স থেকে ধরো তোমাকে এমন একটা প্রশ্ন দিল যেটা তুমি দেখোই নাই জীবনে, লাইক ভর্তি পরীক্ষা লেভেলে একটা প্রশ্ন দিল, তুমি এটা পারবা না। আবার ধরো যোগজীকরণ থেকে এত সহজ একটা প্রশ্ন দিচ্ছে যে তুমি একটু যদি দেখতা পারতা ফর্মুলা দেখলে। সো এই যে ব্যাপারটা থাকে, যে কঠিন চ্যাপ্টার থেকেও সহজ প্রশ্ন, সহজ চ্যাপ্টার থেকে কঠিন প্রশ্ন হওয়ার সুযোগ থাকে। এই কারণে আমরা প্রত্যেকটা চ্যাপ্টার সমান গুরুত্ব দিয়ে পড়ালেখা করবো। অ্যান্ড তোমাদের জন্য অনেক শুভকামনা রইলো, ইনশাআল্লাহ তোমরা ভালো করবা। অ্যান্ড তোমাদের জন্য হচ্ছে আমরা ফুল লেন্থ আমি ক্লাস দিব না, আমি দিব কি এই যে টাইপ ধরে ধরে যে জিনিসগুলো, যেমন কনিক্সের এই জায়গায় তোমার সমস্যা হচ্ছে, অ্যান্ড তারপরে ধরো যে ম্যাট্রিক্সের যে পয়েন্টগুলো সমস্যা হচ্ছে, এই যে ছোট ছোট ক্লিপগুলো আমি তোমাদেরকে দেওয়ার চেষ্টা করবো, যাতে তোমাদের কম সময়ে একটা একদম 200% বেনিফিট পাও, ঠিক আছে। এই ভিডিওর কমেন্ট বক্সে তোমরা জানাবা যে কোন কোন টপিকগুলো তোমাদের আসলেই সমস্যা হচ্ছে পড়তে। ইনশাআল্লাহ দেখবা যে কিছুক্ষণের মধ্যে আমরা সলভ করে দেওয়ার চেষ্টা করবো, ঠিক আছে। তোমাদের পাশে আমরা সবসময় আছি, ইনশাআল্লাহ। দেখা হবে, আল্লাহ হাফেজ।